কালীগঞ্জ বাগবাড়ি সিনিয়র বেসিক স্কুল এবং 453 নম্বর সৈকুট পাঠশালা এলপি স্কুলে গুণোৎসব সম্পন্ন। শ্রীভূমি জেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে কালীগঞ্জে প্রথম পর্বের দ্বিতীয় দিনের গুণোৎসব সম্পন্ন হয়েছে। গতকাল থেকে এই উৎসব শুরু হয়েছে, চলবে আগামীকাল অবধি। বুধবার গুণোৎসবকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে একটা আনন্দের পরিবেশ ছিল। উৎসবের মেজাজ লক্ষ্য করা যায় গোটা কালীগঞ্জ এলাকায়। এদিন কালীগঞ্জের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কালীগঞ্জ বাগবাড়ি সিনিয়র বেসিক স্কুলে গুণোৎসবের পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। সকাল 9টার থেকে পরীক্ষা শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা হাসি খুশি মনে স্কুলে এসে পৌঁছে এবং তারা নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা দেয়। ওই স্কুলে ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন শিলচর গুরুচরণ কলেজের অধ্যাপক অভিজিৎ পাল। পরীক্ষা শেষে গোটা স্কুল চত্বর পরিদর্শন করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল জানিয়েছেন, এই স্কুলের সবকিছু ঠিক আছে, পড়াশোনা ভালো হচ্ছে, স্কুলে একটা শৈক্ষিক পরিবেশ রয়েছে, খাওয়া দাওয়ার মান ভালো স্কুলে। পড়ুয়াদের উপস্থিতির হার প্রশংসনীয়, স্কুলের পরিবেশ তাকে অভিভূত করেছে বলেছেন অধ্যাপক অভিজিৎ পাল। নমস্কার, আমি অভিজিৎ পাল, শিলচর গুরুচরণ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি আজ 8 তারিখ কালীগঞ্জ আপনার বাগবাড়ি সিনিয়র বেসিক স্কুলে উপস্থিত হয়েছি গুণোৎসব বাহ্যিক মূল্যায়নের জন্য। এবং আমার এই উপস্থিতিতে আমি যতটুকু পর্যবেক্ষণ করলাম, ওনাদের সব যাবতীয় যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো একদম পারফেক্ট, কোনো রকম কোনো ত্রুটি আমি পাইনি। তাছাড়া স্কুলের যে পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। তো আমি হেড টিচারকে আমি বলেছি আপনি আরও কাজগুলো আগিয়ে নিয়ে যান, স্কুলের পরিবেশটা ভালো লেগেছে। এখন আমি ছাত্রছাত্রীদের সাথে আমি মানে কমিউনিকেশন চলছে। ছাত্রছাত্রীও অনেক ওদের একাডেমিকও পারফরমেন্স ভালো। তো অতএব আমি বলবো স্যারকে যে ওদের পারফরমেন্সের জন্য আপনি যেন আরও একটু কাজ চালিয়ে যান। ধন্যবাদ। এদিকে কালীগঞ্জ 453 নম্বর সৈকুট পাঠশালা এলপি স্কুলেও এদিন গুণোৎসবের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই এলপি স্কুলের পড়ুয়াদের মধ্যেও একটি খুশি লক্ষ্য করা গিয়েছে। পড়ুয়ারা উৎসাহের সঙ্গে এদিন এসে স্কুলে পৌঁছয়। সকাল 9টার থেকে তারা সুন্দরভাবে পরীক্ষাও দিয়েছে। ওই স্কুলে ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন শিলচর গুরুচরণ কলেজের অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ রায়। এদিন বাহ্যিক মূল্যায়ন শেষে স্কুলের শৈক্ষিক পরিবেশের প্রশংসা করেছেন প্রসেনজিৎ রায়। তিনি বলেছেন, এই স্কুলের বাচ্চাদের অনেক প্রতিভা রয়েছে, ওরা মেধাবী, সঠিকভাবে গাইড করতে পারলে তারা একদিন দেশের সুনাগরিক হবে, দেশ গঠনে অংশ নিতে পারবে। প্রসেনজিৎ রায় পড়ুয়াদের পাশাপাশি স্কুল কমিটিরও ভূয়সী প্রশংসা করেছেন। এদিন গুণোৎসব শেষে দুটি স্কুলের প্রধান শিক্ষক সরকারের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেছেন, শিক্ষার প্রচার ও প্রসারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভালো কাজ করছেন। গুণোৎসবের মাধ্যমে পড়ুয়াদের মেধাকে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এতে করে পড়ুয়াদের মনের ভেতরের সুপ্ত প্রতিভা নজরে পড়ছে। পড়ুয়ারাও উৎসবের মেজাজে প্রতিবারের মতো এবারও গুণোৎসবের পরীক্ষা দিয়েছে। এদিন স্কুল দুটির প্রধান শিক্ষক শিক্ষার বিকাশে সহযোগিতার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানিয়েছেন। কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কর্মপদ্ধতিরও। তারা বলেছেন, এতে করে ছাত্ররা ভবিষ্যতে দেশের আদর্শবান নাগরিক হয়ে উঠতে পারবে, সমাজ গঠনে, দেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। গুণোৎসব সম্বন্ধে কিছু বলবেন স্যার? আজকে আমি শিলচর ডিসি কলেজ থেকে ডক্টর প্রসেনজিৎ রায় এখানে স্কুলে 453 নম্বর চৌকাট এলপি স্কুলে এসেছি। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি স্টুডেন্টগুলো আছে। তো ওদের সাথে একটা ভালো ইন্টারাকশন হচ্ছে। স্টুডেন্টদের সাথে এখন জিজ্ঞেস করছি ওদের স্কুলের টিচাররা কিভাবে শিক্ষাদান করেন, তারপরে ওরা খেলাধুলা সামগ্রী ঠিকমতো পায় কিনা, খেলতে পারে কিনা, তারপরে ওদের যেটা মিড ডে মিল যেটা আমরা বলি দুপুরবেলা খাবার, ওরা সবই খুব খুশি। স্কুলের কর্মকর্তাদের বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাই ওদেরকে ভালোভাবে যত্ন সহকারে শিক্ষাদান করেন এবং এসএমসি যেগুলো আছে ওদের যাতে সহযোগিতা ঠিকঠাকভাবে আছে। আমাদের হেডমাস্টার স্যারও উনি খুব কোঅপারেটিভ এবং টিচার্সগুলো খুব ভালো, আমাদেরকে খুব ভালো লেগেছে। রেগুলার দিনে শিক্ষক এবং ছাত্রদের উপস্থিতি কেমন দেখলেন? হ্যাঁ, উপস্থিত সবাই এসেছে, টিচাররাও ঠিক আছে, আর যারা সাফলিং টিচার যারা গিয়েছিল ওরা গিয়েছে, আর বাকিরা তো এসে গেছে এখানে। আর স্টুডেন্ট তো 100% অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, আর স্টুডেন্টগুলো বেশ ভালো। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আসাম সরকারকে, স্পেশালি আমাদের
মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পেগু এই গুণোৎসব করাতে শিক্ষার মানগত যোগ্যতা অনেক বেড়েছে এবং ছাত্ররা অনেক উপকৃত হচ্ছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কতটুকু মেধা দেখতে পেলেন আপনি? মেধা তো আছে, নিশ্চয়ই আছে। কারণ ওদের সাথে যে এখন আমি আলাপ করেছি, ক্লাসরুম থেকে বেরিয়ে আলাপটা চলছে, তো ওদের থেকে পার্সোনাল অনেক কিছু ইনফরমেশনও পাচ্ছি, ওরা কথা বলছে, তো ওদের স্কোপ আছে। ওদেরকে যদি ঠিকভাবে পড়াশোনায় গড়িয়ে ওঠা হয় তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবে। ধন্যবাদ। নমস্কার, আমি 453 নম্বর ছয়কোট এলপি স্কুলের প্রধান শিক্ষক। আমাদের স্কুলে অন্যান্য বৎসরের ন্যায় এই বছরও গুণোৎসব কার্যসূচি শুরু হইয়াছে। এই গুণোৎসবে সব ছাত্রছাত্রী আনন্দ উদ্দীপনার সহিত মূল্যায়নে অংশগ্রহণ করিয়াছে এবং ছাত্রছাত্রীর অভিভাবকগণও এই গুণোৎসবে সাড়া দিয়ে সবাই আমাদের সাথে সহযোগিতা করিয়াছেন। আমাদের বিদ্যালয়ে কাছাড় হইতে এক্সটার্নাল ইভ্যালুয়েটর মহাশয় আসিয়া প্রত্যেক ছাত্রছাত্রীর সুন্দর সুষ্ঠুভাবে মূল্যায়ন করিতেছেন এবং আমাদের পরিবেশ দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। নাম কি? আমাদের এক্সটার্নাল ইভ্যালুয়েটর মহাশয় প্রসেনজিৎ সেন, ডক্টর প্রসেনজিৎ সেন। আপনার স্কুলের ছাত্র সংখ্যা কত? আমাদের স্কুলে বর্তমানে ক শ্রেণী সহ ছাত্র 73 জন। আর আজকে পরীক্ষায় উপস্থিতি ক শ্রেণী ছাড়া 62 জন। 62 জন সবাই উপস্থিত হয়ে 100% উপস্থিত হয়ে পরীক্ষা দিতেছে। কতজন শিক্ষক রয়েছেন আপনার স্কুলে? আমাদের বিদ্যালয়ে বর্তমানে 5 জন শিক্ষক। 5 জন শিক্ষকের মধ্যে আমরা 2 জন উপস্থিত আর 3 জন টিচার অন্যান্য স্কুলে সাবলিং টিচার হয়ে গিয়েছেন। আর আমাদের 3 জনের পরিবর্তে অন্য স্কুল থেকে আরও 3 জন শিক্ষক আসিয়েছেন। মধ্যাহ্ন ভোজনের খাওয়া দাওয়ায় কি কি ব্যবস্থা রয়েছে আজকে? আমাদের মধ্যাহ্ন ভোজনে আজকে প্রতি বুধবারে তো ডিম কারি ভাত, আজকে গুণোৎসবের লাগে আমরা এক্সট্রা ডাইল আলু ভাজা সঙ্গে করিয়াছি এবং গ্রামের কিছু এসএমসি সদস্যবৃন্দ এই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করবেন। বাচ্চাদের উপস্থিতি কেমন আজকের? আজকে 100% উপস্থিতি। 100% উপস্থিতি। তো এই গুণোৎসবে বাচ্চাদের যে মূল্যায়ন হচ্ছে, বাহ্যিক মূল্যায়ন হচ্ছে, এর থেকে আপনারা কি অনুমান করছেন যে বাচ্চারা ইনক্রিজ হচ্ছে না? এই যে গুণোৎসব, যেটা আসাম রাজ্য সরকার যে গুণোৎসব পদক্ষেপটা নিয়েছে, এটাতে ছাত্রদের শিক্ষকদের বিদ্যায়তনিক অবিদ্যায়তনিক দুই দিকেরই প্রচুর উন্নতি হচ্ছে। ছাত্রছাত্রী অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্কুলে এসেছে, তাদের অনেক উৎসাহ, গুণোৎসবে পরীক্ষা দিবে সবাই এসেছে। তাদের গার্জিয়ানরাও, মা বাবারাও কিছুক্ষণ পর এসে দেখছেন ছাত্ররা কি করছে না করছে। সবার সহযোগিতা আমরা পাইছি। সবাইকে ধন্যবাদ। আর আমাদের কালীগঞ্জ আপনার অভিজ্ঞতা? আজকে তো আমার স্কুল হচ্ছে কালীগঞ্জ এমই মাদ্রাসা। আগে এমই মাদ্রাসার নাম ছিল, এখন তো এমই স্কুল। তো আপনারা জানেন গুণোৎসবের সময় এক স্কুলের যে স্কুলের ছাত্র সেই প্যারেন্টস, শিক্ষকরা সেই প্যারেন্টস স্কুলে থাকেন না, অন্য স্কুলে শাফলিং দিয়ে ডিউটি ফেলা হয়। তো আমার আজকে ছয়কোট এলপি স্কুলে পড়েছে ডিউটি। তো পরীক্ষা যেভাবে কন্ডাক্ট করা হচ্ছে, অন্য স্কুল থেকে আরও টিচাররাও এসেছেন, খুবই সুন্দর পরিবেশ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষক রঘুনন্দন আচার্য স্যারকে, যে কীভাবে সুন্দর পরিবেশ স্কুলে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং বিশেষ করে রান্নাঘর পর্যন্ত যদি আপনারা দেখেন যে খুব সুন্দরভাবে তিনি রেখেছেন। পরীক্ষা নিতে এসে আমার খুবই ভালো লাগছে এবং ছাত্রছাত্রীরাও খুব নিজেদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পরীক্ষা দিচ্ছে। তার থেকে বড় এই গ্রামবাসীর সাপোর্টটা আমার খুব ভালো লেগেছে। কিছুক্ষণ পর এসএমসি মেম্বার এসে, এসএমসি সদস্যরা এসে খবর নিচ্ছেন। তো এক্সটার্নাল ইভ্যালুয়েটর স্যার বর্তমানে আছেন, তিনি ছাত্রদের রিডিং রাইটিং এগুলোর উপর ইভ্যালুয়েশন করছেন। Siapa
আজকে খাওয়া দাওয়ার লিস্টে কি আছে স্যার? আজকে তো বুধবার আমাদের স্কুলে ডিম কারি আর ভাত, আর আজকে গুণোৎসবের প্রোগ্রামের লাগে আমরা ডাইল আলু ভাজা একটা এক্সট্রা করে নিয়ে যাচ্ছি। ডিম কারি আর ভাত, ডাইল আলু ভাজা, ঠিকই আছে খাওয়া দাওয়া না নি? আজকে মেনু লিস্টে ডিম আছে নি? হ্যাঁ, ঠিক আছে। আজকে ডিম আছে আজকে। আজকে তো করা হয়েছে আমরা 17 তো 62 জন, আরো এক্সট্রা 72 জন করা হয়েছে। 72 জন করা হয়েছে। খাওয়া দাওয়ার টেস্ট সম্বন্ধে একটু কোন চাই? খাওয়া দাওয়াই যেন খুব ভালো হয়, কোনো ধরনের কোনো প্রবলেম। আজকে তো মিষ্টি আর মিষ্টি, মিষ্টি আর মিষ্টি। ওই আর ভাত আছে, ডাইল আছে, ডিম আছে, কত আইটেম করা হয়েছে আজকে। ডিম কারি, আলু ভাজি, আলু ভাজি, ডিম ডাইল, কারি, সবজি। এরপরে আছে তোমার পাপড় আছে, হুম। আর অনেক আইটেম করা হয়েছে। এটা হওয়ার নাই, পেট ভরা আপনারা খালি। খাইবা, পেট ভরি আনি। গুণোৎসব কেমন চলে? পরীক্ষা তো মোটামুটি ভালো চলে, ভালো চলে। পরীক্ষাদের বাচ্চার মধ্যে কেমন উৎসাহ দেখা যায়? বাচ্চার মধ্যে গুণোৎসব লইয়া খুবই উৎসাহ, সব বাচ্চারা উপস্থিত। প্রিপেয়ার্ড হইয়া আইছে আজকে। আর একটা উৎসব পরিবেশ, যেরকম তার নাম ওরকম পরীক্ষাটা ওরকম আনন্দময় পরিবেশ দেখা যাচ্ছে। আনন্দময় পরিবেশ, ঠিক আছে। আমি দুটো ফাইল শেষ করি আইজ আমার শেষ ফাইলটা কিছু বাগবাড়ি সিনিয়র বেসিক স্কুলে গুণোৎসব চলছে, হ্যাঁ, আপনার দেখা মতো কেমন? ভালোই চলে, ভালোই চলছে। স্টাফ খুব রেগুলার, মানে মোটামুটি একটা সন্তোষজনকীয় বোঝা যায়। এই গুণোৎসবের উপকারিতা সম্বন্ধে এখন চাই। গুণোৎসবের উপকারিতা আগের সময় আমরা যখন টিচার ছিলাম তখন এইখানে ইয়ে ছিল যে সবটা ঠিকঠাক ছিল না, সব দিক দিয়ারই, যেমন ইউরিনাল ছিল না, ল্যাট্রিন ছিল না, বাথরুম ছিল না, এরকম। এখন এইসব দিক দিয়ারই বছর বছর ইয়ে করলে ঠিক হয়ে যায়। পড়াশোনার দিকে মোটামুটি আছে। এখন একটা ইয়েও স্কুল থাকায় কিছুটা ম্লান হয়ে গেছে গিয়া, আগের যে গুণাবলী যেটা আছে এটা এখন কিছুটা কম। কেন এই যে ইয়ে স্কুল আছে, যে সরকারি স্কুল বেসরকারি স্কুলগুলায় কিছুটা মাইল খাইছে, কারণ তারা ঘরে ঘরে গিয়ে কালেকশন করিয়া নিয়ে আসে, তার লাগে বাচ্চারা উৎসাহ উদ্দীপনার সহিত খুব সুন্দর তারা মানে আয় যায়। আমি দেখি ভালোই ভালো হবে, আর টিচাররাও রেগুলার। রেগুলার। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমাদের দ্বিতীয় দিনের গুণোৎসব, মানে ইভ্যালুয়েটর এসছেন আমাদের স্কুলের গুণগত মান বাচ্চাদের বোঝার জন্য বা কতটুকু ডেভেলপমেন্ট হলো সেগুলা উনি পরীক্ষা করছেন, এবং স্কুলের যে যাবতীয় রেজিস্টার এগুলা সব নথিপত্র দেখছেন, সব আপডেট আছে কিনা। তে আশা করি উনি সব পেয়ে যাবেন, এবং উনি এখন বাচ্চাদের পরীক্ষা করছেন, রিডিং রাইটিং সব করছেন, বা হাতের লেখা এগুলা উনি অবজার্ভ করছেন যে এর মধ্যে কতটুকু ডেভেলপমেন্ট হলো, বাচ্চাদের গুণগত মান কার কতটুকু হলো বা উন্নতি হলো, সেটা গতবারের থেকে এবার কতটুকু ডেভেলপমেন্ট হলো, ওদের কাছে সব রিপোর্ট আছে। তাই এই জন্য আজকে আমাদের খুব ভালো দিন, এবং সকাল থেকে বাচ্চারা খুব উৎসাহ নিয়ে এসছে স্কুলে, এবং ওরা পরীক্ষাও দিচ্ছে ভালো করে। আমাদের সবচেয়ে বড় ভালো লেগেছে আমাদের এসএমসির সব মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি সব এসছেন, এবং মাতৃমণ্ডলীর সবাই এসছেন, অ্যালুমিনিরও সবাই মেম্বার এসছেন। যাই হোক, এই গুণোৎসবে সবাই সাড়া দিয়েছেন গ্রামের। আর আমি শুরু থেকে আমি জেনে এসেছি
এই গ্রামের একটা ইন্টেলেকচুয়াল জায়গা এবং সেই মানটা ওরা রেখেছেন। আমার খুব ভালো লেগেছে। এই উপস্থিত সবাই বাচ্চারা সবাই উপস্থিত। একটা বাচ্চার শরীর খুব খারাপ করেছিল, ওনার অ্যাটেন্ডেন্স দিয়ে ওই বাচ্চাটাকে মা এসে নিয়ে গেছে। হ্যাঁ, তো স্যারে বলেছেন না, ওরা প্রেজেন্টটা এসছে, এই জন্য ওকে প্রেজেন্ট রাখা দরকার, ওই আর কি। আর কোনো কিছু অসুবিধা হয় নাই, সব কিছু সুন্দরভাবে চলছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে। প্রত্যেক দিনের মতো আজকেও দুপুরে খাওয়া দাওয়া। তো আজকের মেনু হলো বুধবার, আজকে ডিম আছে, সঙ্গে অন্যান্য সবজি আছে। হ্যাঁ, তো এখানে রাঁধুনি, হেল্পার সবাই এখানে মানে যুক্ত হয়েছে। ডিম দিয়া আমারও নিমন্ত্রণ আসেনি। ঠিক আছে, না বাচ্চারা খাও, আমি খাইলাম না কিবার। আজকে বুধবার, মেনুতে আজকে ডিম আছে, ডাইল আছে, সবজি আছে। ঠিক আছে, ঠিক আছে। কতজনের রান্না বাড়া চলে আজকে? 110 জন। ঠিক আছে। আবার কইবা হ্যাঁ, রান্না বাড়ার ব্যবস্থা হয়তো বাচ্চারা খানি করে কি সবটাও ঠিক মতো চলে। আমি দেখা শিক্ষা রাখিয়া এই যে 1 বছর থেকে আমি রেসিডেন্ট, ওখানে যে কোনো কাম কাজের ব্যাপারে বা রান্না বাড়ার ব্যাপারে, ছাত্রের ব্যাপারে, সাহারকলোর ব্যাপারে সব কিছু আমি যোগাযোগ করতেছি। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। ঠিকঠাক চলে সব কিছু। ঠিক। ঠিক আছে, সব সব ঠিক আছে, সব ঠিক। ঠিক আছে। আমি বাইরে তো এখন রাহাও লাগবে, হয় না মনে সব তো চলে ভালোও চলে তো, ঠিক আছে, আর তো হওয়ার কিছু নাই। আর যতটুকু ফাইবার বাচ্চারাই দিতা, আমরা আশা রাখি খুব ভালো দিতা। আর আমার বাচ্চারা উৎসাহর সহিত উৎসাহ সহিত আইছে, আশা রাখি তারা পারবো। দুপুরের খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া সব আছে, আমরা ইনভাইটেশন গেস্টও আছেন, আজকে মেনু লিস্ট হিসাবে ডিমও আছে। ডিমও আছে, আরো কিছু স্পেশাল আমার হেড স্যারের প্রান্ত কিছু খানি করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। পরীক্ষা চলে ভালোই চলে। এখানে স্টুডেন্টরা বড় অ্যাটেন্টিভ, প্লাস তারা ভালো বহুত মনোযোগ দিয়েও পরীক্ষাটা দেয়। এবং তারার যে মানে যে পরিবেশটা ওরা গঠন করেছে আমার অত্যন্ত ভালো লাগছে এজ এ টিচার হিসাবে। এবং আমি ওদের পরীক্ষা ভালো হোক এটাই আশা রাখবো। ধন্যবাদ।